নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। পাকিস্তান থেকে মুখ্যমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা, মামলা সাইবার আইনে। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার অনুমতি দিল না মণিপুর সরকার। মদ্যপ চালকের বাইকের ধাক্কায় মৃত্যু সবজি বিক্রেতার, ঘটনা মধুরাঘাটে। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। পাকিস্তান থেকে মুখ্যমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা, থানায় মামলা দায়ের করা হয়েছে জানিয়েছেন সিআইডি ডিরেক্টর মুন্না গুপ্তা। তিনি জানান, পাকিস্তান থেকে এটা করা হয়েছে, তাই সাইবার থানায় একটি মামলা দায়ের হয়েছে সাইবার ইনফরমেশন অ্যাক্টে। মুখ্যমন্ত্রীর ফেসবুক হ্যাক করে আরও ব্যক্তিগত কিছু অবাঞ্ছিত পোস্ট দেওয়ার চেষ্টা করেছে, যাতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে আরেকটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। কংগ্রেসের ন্যায় যাত্রা মণিপুরে শুরু করতে দিল না মণিপুর সরকার। আজ একথা জানিয়েছেন প্রদেশ মণিপুর সভাপতি মেঘা চন্দ্র। তাকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে এই যাত্রার অনুমতি দেওয়া যাবে না। এ নিয়ে দুঃখ প্রকাশ করে মণিপুর প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, মানুষের ন্যায্য অধিকারের উপর হস্তক্ষেপ করা হলো। বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক সবজি বিক্রেতার। শিলচর মণিপুর সড়কের মধুরাঘাটে গতকাল রাতে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। হত সবজি ফেরিওয়ালার নাম নজরুল হক বড়ভূইয়া, তার বাড়ি কাছাড়ের কাশীপুরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। হত নজরুলের পরিবার অভিযোগ, বাইক চালক মদ্যপ অবস্থায় ছিলেন। দ্রুত গতিতে এসে ধাক্কা মারেন নজরুলকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনা হয়েছে আপনার মদ্রাফুল পয়েন্ট ছাড়িয়া একটু সামনে আইয়া এখানে একটা মোকাম আছে, মোকামের টার্নিংয়ের মধ্যে যে আমার চাচা নজরুল হক বড়ভূইয়া তাই ঠেলা লিয়ে আর কি আওয়াজ আসলা এদিকে, তাই সবজি লিয়ে সকালে সেলসও যায় না আর কি। তারপরে হঠাৎ বাইক একটা আইসে আইয়া তার পিছন দিকে মারছে। বাইক খেলা ছেলেটার আনুমানিক বয়স হইব 17 থেকে 18, হয়তো মদুত খাইছে হইতে পারে। এখন বর্তমানে বাইকেলা ছেলেটা আছে আপনার গুঙ্গুর মেডিকেলের থানার আন্ডারে আছে। প্রশাসনের কাছে আমরা অনুরোধ ওটাও যে উপযুক্ত শাস্তি দেন ছেলেটারে। আর আমরা এই চাষা যেজন নজরুল হক বড়ভূইয়া, তার আর্থিক অবস্থা খুবই খারাপ, তানে একটু সাহায্য লেগে আমরা আর কি অনুরোধ করতেছি প্রশাসনের কাছে। এটা আপনারা একটু দেখিয়া আর উপযুক্ত শাস্তিটা দিবা। আর এখানেও শেষ করলাম। বাড়ি কাশীপুর বাগান রাস্তা পয়েন্টের এখানে। বয়স আনুমানিক 50। ঘটনা লগভগ 8টা 8:30 বাইকে মারছে পিছন দিকে আইয়া। তাইন সবজি বেচিয়া মানে বাসা তাওয়াত আসলা, সকালে সবজি লইয়া গেছিলা ঠেলা লইয়া, এখন বাসা তাওয়াত আসলা আর কি। শালচাপড়া জমি কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন বিজয় দাস ও বিনোদ দাস। তারা জানান, এই জমি তারা স্বেচ্ছায় বিক্রি করেছেন ফারুক লস্করকে। এ নিয়ে অন্য এক দাবিদার যেসব দাবি করেছেন সেটা মিথ্যা। এছাড়া যেভাবে ফারুক আহমেদকে জমি মাফিয়া বলা হচ্ছে, এর তিনি প্রতিবাদ জানিয়ে বলেন, তিনি স্বেচ্ছায় জমি বিক্রি করেছেন। এর কিছু দূরের জমি কিনেছিলেন বলে দাবি করেন প্রসেনজিৎ দাস। বলেন, তিনি এই জমি কিনেছিলেন কল্পনা দাসের কাছ থেকে। এরপরে তিনি এটি বিক্রি করেন মহরম আলীর কাছে। কিন্তু আশ্চর্য কথা, কিছু দাবিদার এসে এখন মহরম আলীকে মাফিয়া বলছেন। এটা কোনো অবস্থায় ঠিক নয়। জমির যাবতীয় নথি তাদের কাছে আছে বলে জানান বিজয় দাস ও প্রসেনজিৎ দাস। নমস্কার দাদা, আমার বাবার নাম বিপিন দাস। আমরা শিববাড়ির পাশে আমরা দুই ভাই বিজয় দাস এবং বিনোদ দাস, আমরা বাবার সম্পত্তি ফারুক আহমেদের কাছে আমরা 5 কাঠা জায়গা বিক্রি করছি। পত্রপত্রিকার মধ্যে দেখছি যে তাইনে মাফিয়া, কিন্তু তাইনে খুব ভালো মানুষ, তাইনে কিন্তু মাফিয়া নয়। আমার বাবার সম্পত্তি বিক্রি করছি, আরও আমার বাবার সম্পত্তি রয়েছে, এগুলো আমরা দুই ভাই বাইরে করব। নমস্কার, আমার নাম প্রসেনজিৎ দাস। গাগরাভাট দ্বিতীয় খণ্ডের কবীন্দ্রচন্দ্র দাসের মেয়ে কল্পনারায়ণ দাস, উনি ওনার পিতার জমির একমাত্র উত্তরাধিকারী।
তো সমস্ত কাগজপত্র দেখে আমি কল্পনা রানী দাসের কাছ থেকে 8 কাঠা জমি ক্রয় করেছিলাম। বর্তমানে আমার আর্থিক দুরবস্থার কারণে সেই জমিটি আমি মহরম আলী লস্করের কাছে বিক্রি করেছি। তো বর্তমানে পেপার পত্রিকায় দেখলাম যে ওনারা নাকি ভূমাফিয়া। আমি জ্ঞান বিশ্বাস মতে ওনারা কিন্তু কোনো ভূমাফিয়া নয়, এটাই বলতে চাই। এবং এই বিক্রিটা সম্পূর্ণ সরকারের নিয়ম নীতি মেনেই করা হয়। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মঙ্গলবার সোনাই মোহাম্মদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সম্পন্ন হলো ইসলামিক সম্মেলন। মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা জয়নুল আবিদিনের পৌরোহিত্যে প্রধান অতিথি ছিলেন জাতীয় স্তরের ইসলামিক বক্তা বিহারের মৌলানা আবদুল্লাহ সালিম কাসিমি চতুর্বেদী। এছাড়াও আরও বিভিন্ন ইসলামিক পণ্ডিত বক্তব্য রাখেন। আজ 9 জানুয়ারি আমাদের দক্ষিণ শিলচরের ঐতিহ্যবাহী শিলডুবি তিনমুখী মোহাম্মদিয়া মাদ্রাসার বাৎসরিক প্রোগ্রাম চলিতেছে। এই প্রোগ্রামে আমাদের প্রধান অতিথি যিনি হযরত মৌলানা আবদুল্লাহ সালিম কাসিমি, উনিও উপস্থিত হয়ে গেছেন, প্রায় রাস্তার বর্তমানে এসে পৌঁছে গেছেন। এবং বিশেষ করে আমার তো বলার কিচ্ছু নাই, একটা জিনিসই বলতে চাই যে আমরা গত সেপ্টেম্বরের 5 তারিখ আমাদের মাদ্রাসা নতুন কমিটি গঠিত হয়েছিল এবং 3টি মাদ্রাসা আমরা একত্রীকরণ করেছিলাম। সেই সময় আমাদের মনের মধ্যেও অতি শঙ্কা ছিল, আতঙ্ক ছিল যে আমরা কিভাবে এই মাদ্রাসাকে পরিচালনা করিব। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমরা নতুন কমিটি ফর্ম হওয়ার পরে প্রায় 100 ছাত্র আমাদের মাদ্রাসার বোর্ডিংয়ে আছেন এবং 8জন উলামায়ে কেরাম এবং 2জন জেনারেল শিক্ষায় শিক্ষিত, একজন ইংলিশ অনার্স এবং একজন বিএসসি। সেই সঙ্গে মাসে প্রায় 2 লক্ষ টাকা খরচ হয়। আলহামদুলিল্লাহ, এলাকার জনসাধারণ যেভাবে উদার মনে আমাদেরকে সাহায্য করিতেছেন, তাহার জন্য আমরা বিশেষ করে এতদ অঞ্চলের মানুষের কাছে কৃতজ্ঞ এবং আগামী দিনেও যেন এই উদারতাটা বজায় থাকে, এহাই কামনা করে আমি আমার ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক ম্যাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 939573
2456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, এনএস অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। ফিরে এলাম বিরতির পর। আন্তর্জাতিক লাভ জিহাদ চক্র বরাকে সক্রিয়। বাংলাদেশ হয়ে এই চক্রটি বরাকে এসে ঘাঁটি গেড়েছে। আর এই চক্রের এজেন্ট মুমিন ব্ল্যাকমেলিংয়ের ফাঁদে ফেলে পম্পা দাসকে অপহরণ করেছে। আজ এমনই অভিযোগ করেছেন কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ সহ একাধিক হিন্দু সংগঠনের কর্মকর্তারা। কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী জানান, আন্তর্জাতিক লাভ জিহাদ চক্রের এজেন্টরা বাংলাদেশ থেকে বরাকে এসে ছদ্মবেশে ঘাঁটি গেড়েছে। পম্পাকে শীঘ্রই উদ্ধার করার পাশাপাশি অপহরণকারী মুমিনকে গ্রেপ্তার দাবি জানান তারা। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের মিঠুন নাথ, বিজেপি নেতা জয়ন্ত চক্রবর্তী, অঞ্জন চৌধুরী প্রমুখ। মানেটা কিটা কেন একটা বাংলাদেশি ছেলের এখানে সংস্থাপন দেওয়া হইতো, এখানে শিলচরও কর্ম বেকার ছেলের অভাব নাই, এটার মানেটা কিটা? আপনার মনে হয় আরো ছেলেরা এরকম আছে, নিশ্চয়ই আছে। নাগাটিলা এরিয়াটা আপনারা দেখবা গিয়া, এখানে প্রায় ঘরের মধ্যে এরকম ছেলে মেয়েরা বাংলাদেশ থেকে আনিয়া সংস্থাপন করছে, এটা আছে, এটা প্রমাণ আছে। আর খান পাতলে শোনা যায় নাগাটিলে এরকম হয়, এরকম ঘটনা হয়। আমরা এখন আমি মনে করি একটা জিনিস, রবি মাস্টারের আইনের আওতায় আনলে আজটি জিনিস সব ক্লিয়ার হয়ে যাব। তাই কেন বাংলাদেশি ছেলের এখানে নিয়ে রাখবো? এটা আমি আইনের আওতায় রবি মাস্টার আমরা যাইমু, আজকে স্পিকারের লগে কথা হয়েছে, তাই পাওয়া গেছে না, কালকে যাইমু, আমরা এটাই দাবি রাখবো গিয়া রবি মাস্টারে আইনের আওতায় আনা হইতো এবং যে জিম চালায় তারেও আইনের আওতায় আনা হইতো, যে সুইমিং পুলটা চালাইতেছে তারেও আইনের আওতায় আনা হইতো। আইনে সব সত্যি ঘটনা বাইরে কি আছে, এটার পিছনে কি রহস্য আছে বাইরে। আমরা মেয়ে এখনো যেহেতু ফোনে রিং করে মেয়েটারা যে কোনো অবস্থায় উদ্ধার করে আনা হয়তো, আমরা পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানাই এবং আমরা আসামের মুখ্যমন্ত্রীর কাছে এটা আর্জি জানাই যে মেয়েটারে অতি সত্বর যেন আমরা পৌঁছাইয়া দেয় এবং এই লাভ জিহাদের বিরুদ্ধে যেন মুখ্যমন্ত্রী একটা পদক্ষেপ নেয়, এটা নিয়ে একটু চিন্তা করতো এই জিনিসটা নিয়ে। যদি না হয় আপনার আন্দোলনের মেয়ে যদি না পাই, দেখুন আমরা তো আন্দোলনে যেতে বাধ্যই, এটা তো করতে লাগবোই, আমরা স্টেপ নিমই। যেহেতু মেয়ে আমরা যদি দেখা যাইতেছে পুলিশের সঙ্গে যোগ হয়, পুলিশও পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে, ত্রিপুরা পুলিশও শুনছি এটার সঙ্গে যোগ হয়েছে, ওইয়া খুঁজা আর যদি বার করিলা তো আনিয়া দিলা তো সুন্দর। যদি মেয়ে প্রচার হয়ে যায় বাংলাদেশে, কিন্তু আমরা এটা বৃহত্তর আন্দোলন হয়ে যাই। শিলচর রাধামাধব কলেজ একাডেমিক মনিটরিং সেলের উদ্যোগে ও আইকিউএসির সহযোগিতায় স্টুডেন্টস স্যাটিসফ্যাকশন সার্ভে শীর্ষক দুদিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয় বুধবার। ন্যাক টিমের কলেজ পরিদর্শককে সামনে রেখে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কলেজ আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, দুই সহকারী কোঅর্ডিনেটর ডক্টর অনুনব ভট্টাচার্য ও স্বর্ণালী রায় চৌধুরী প্রমুখ। রাধামাধব কলেজ আগামী আমাদের কলেজের র্যাঙ্ক ভিজিট টিম আসবেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে ওনারা যে আলোচনা করবেন সে কথা মাথায় রেখে 8-9 জানুয়ারি দুদিন
একটি কর্মশালা আয়োজন করেছিল। এই কর্মশালা আয়োজন করেছিল একাডেমি মনিটরিং সেল আন্ডার দ্য এজিস অফ IQAC রাধামাধব কলেজ, এবং এই কর্মশালার দ্বারা আমরা প্রায় 300 ছাত্রছাত্রীকে ন্যাকের গুরুত্ব এবং ছাত্রছাত্রীদের তার নিজস্ব কলেজের প্রতি তার যে ভূমিকা সে সম্বন্ধে নানান রকম জ্ঞান বিতরণ করা হয়েছে, এবং তাদেরকে কিছু প্রশ্নর দ্বারা ন্যাক পিয়ার টিম ভিজিটের সময় ওরা কী প্রশ্নের সম্মুখীন হতে পারে এবং কিভাবে তারা সেটাকে উত্তর দেবে সে ব্যাপারে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং একাডেমিক মনিটরিং সেলের তরফ থেকে এবং IQAC রাধামাধব কলেজের তরফ থেকে আমরা ছাত্রছাত্রীরা যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন এই কর্মশালাটাকে সাফল্যমণ্ডিত করে তুলতে, সেজন্য আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। বুধবার সকালে 6 নম্বর জাতীয় সড়কের কালাইন লক্ষ্মীপুরে ফের সংঘটিত হল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। জানা গেছে, বদরপুর অভিমুখী একটি মালবাহী লরি দ্রুত গতিতে এসে লক্ষ্মীপুরের বাসিন্দা তাজউদ্দিনের শিশুকন্যা 8 বছরের রিয়ানা বেগমকে সজোরে ধাক্কা মারে। শিশুকন্যাটি বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। দুর্ঘটনার পর স্থানীয় জনগণ 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। প্রায় 1.5 ঘন্টা অবরোধ চলার পর সার্কেল ম্যাজিস্ট্রেট রবার্ট টুলোর এসে জনগণকে বুঝিয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেন। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। পাকিস্তান থেকে মুখ্যমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা, মামলা সাইবার আইনে। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার অনুমতি দিল না মণিপুর সরকার। মদ্যপ চালকের বাইকের ধাক্কায় মৃত্যু সবজি বিক্রেতার। ঘটনা মধুরাঘাটে। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।